প্রয়োজন আরো উদ্যোগ ও অঙ্গীকার। যে জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, এটি এখন এই শুষ্ক মৌসুমে ধুলোবালি উঠছে, কিন্তু বর্ষার সময় এখানে আমার বুক গলা পর্যন্ত পানি আসে সাধারণত। আর যদি বড় বন্যা হয় তাহলে তো প্রায় ৮-১০ ফিট পানি চলে আসে এই পুরো এলাকায়। তখন সমস্ত ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যায়। সেই জন্য এই যে আমরা এখানে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ির ভিটিটা কিছুটা উঁচু করা হয়েছে। এটা উঁচু করার কারণে সাধারণ বন্যায়, সাধারণ বর্ষায় আর পানিটা ঘরের মধ্যে যায় না, ফলে চরবাসীরা এখানেই থাকতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে চরের অনেক বাড়ি এইভাবে তার ভিটে উঁচু করা হয়েছে, যাতে তারা এই বর্ষার সময় আর বাড়ি ছেড়ে যেতে না হয়, বিশেষ করে সাধারণ বর্ষার সময়। আমরা এই ভিটে উঁচু হয়েছে এরকম বাড়ির দু একজন যারা বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলবো। কথা বলছি মোসাম্মদ দোলেজান খাতুনের সঙ্গে। আমরা পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িটির বাসিন্দা তিনি। আপনি আমাদের বলেন যে এটা কখন উঁচু হয়েছে এবং এতে আপনার এখন কি সুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা এখন এই বন্যার সময় বাড়ি ছাড়ি চলে যেতে হইতে, বৃষ্টি আলি পরে তা চলে যেতে হইতে, ঘরে পানি উঠতে। এখন আর আমার বন্যার সময় এখন বিটিটা উচিল করি আর বাড়ি ছাড়ি আর যায়নি। ছোট বন্যা হলে এখানে এখন আমার থাকতে হয়। ৪,০০০ টাকা দিছিলি, আমরা একটু বই লাগাইছি, বই লাগিয়ে পটলের টাকা দিছিলি, সেই পটলের টাকা দিয়ে আমরা পটল লাগাইছি। আপনি তো বাড়ির আঙ্গিনায় কিছু সবজি চাষও করেছেন? হ্যাঁ, সবজি করেছি। আমার শাক বাগুন লাগাইছিলাম, তার পাশে আমরা